প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। 12ই নভেম্বর WBPSIর পরীক্ষার এক্সাম ডেট দিয়ে দিয়েছে এবং অ্যাডমিট কার্ডও বেরিয়ে গেছে। তারপরে কনস্টেবলের এক্সাম রয়েছে, আর তারপরে আমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, WBCS-এর পরীক্ষাগুলো রয়েছে। তো সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো কোথা থেকে। এটা সবারই প্রবলেম, সবারই সমস্যা হয় যে আমরা কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কী দেবে, কী ইম্পর্টেন্ট। তো এই প্রবলেমটা সবারই। তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, এই দুটো দিন সময়ে, এই এক সপ্তাহ বা এক মাসের মধ্যে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পুরোটাকে রেডি করবে। অর্থাৎ একটা বই দেখো বানিয়েছি, ই বুক, যেটা অক্টোবর 2024 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত প্রায় 11 মাসের সব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটা পিডিএফের মধ্যে, শুধুমাত্র এই একটা পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে এবং পুরোপুরি সেটা বাংলাতে দেওয়া রয়েছে, পুরোপুরি বেঙ্গলিতে দেওয়া রয়েছে। এখানে যে টপিকগুলো, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো, প্রত্যেকটা টপিকের এই লাস্ট এক বছরে যত যা হয়েছে সব কিছু এর মধ্যে ভেতরে রয়েছে। তো সেইটা পড়লেই, মানে এটা কভার করলেই মোটামুটি পরীক্ষাতে সবটাই কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাওয়া যাবে যদি এই টপিকগুলো থেকে আসে। ঠিক আছে, তো কী কী টপিক আছে দেখে নিই, তারপর আমি বলবো যে পিডিএফটা কোথা থেকে পাবে এবং এই এসআই কনস্টেবলের জন্য কী কী পড়তে হবে, আর রেলওয়ে বা WBCS-এর জন্য কী কী পড়তে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে যে আমি চ্যাপ্টারটা দিয়েছি, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক। হু, হোয়াট, হোয়ার, এটা 2 থেকে 15 পাতা পর্যন্ত রয়েছে এবং এর মধ্যে রয়েছে কি, যে কে প্রেসিডেন্ট, কে ভাইস প্রেসিডেন্ট, কে কোন পদে রয়েছে, অর্থাৎ সমস্ত অ্যাপয়েন্টমেন্টটা এর ভেতরে রয়েছে এবং নতুনত্ব কি হয়েছে আমাদের ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ডের মধ্যে, সেইগুলো এর মধ্যে অ্যাড আছে। মোদি ক্যাবিনেট 3.0 মানে হচ্ছে কেন্দ্রীয় সরকার পরপর 3বার সরকার চালাচ্ছে, মানে একই সরকার 3বার ধরে দেশ চালাচ্ছে। ঠিক আছে, তো এই 3 নম্বর বেলাতে যে সমস্ত নতুন যারা পদ পেয়েছে, কে প্রাইম মিনিস্টারে আছে সেটা সবাই জানো, কে ডিফেন্স মিনিস্টার, কে ফিনান্স মিনিস্টার, কে পেট্রোলিয়াম মিনিস্টার, কে এডুকেশন মিনিস্টার, সমস্তটা এর ভেতরে দেওয়া রয়েছে। তারপরে এর মধ্যে আরেকটা টপিকও রয়েছে যেটা পরীক্ষাতে আসে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023-এ, 2024-এ, 2025-এ কোন কোন দেশ তাকে পুরস্কার দিয়েছে। হ্যাঁ, তো সেই সমস্ত এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করেছি, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর আপডেটেড একটা লিস্ট, মানে কোন স্টেট কবে ফরমেশন হয়েছে, তার চিফ মিনিস্টারকে, তার গভর্নরকে। ঠিক আছে, তারপর ইন্ডিয়াতে কতগুলো হাইকোর্ট রয়েছে, লাস্ট হাইকোর্ট কোনগুলো, সেইগুলো রয়েছে। বিশ্বের দেশসমূহ কে কী কোথায় আছে, ফার্স্ট ইন ইন্ডিয়ান ওয়ার্ল্ড, মানে এর ভেতরে যে টপিকগুলো রয়েছে পুরো ইন্ডিয়ার মধ্যে বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে কী কী নতুনত্ব হয়েছে, সেইগুলো এই 2023 থেকে 25-এ যা যা হয়েছে সবটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। মৌ মানে হচ্ছে কোন দেশের সাথে কি মানে স্বাক্ষরিত হয়েছে, কী কী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এখান থেকে দেখো ডিফেন্সের পরীক্ষা দিচ্ছ তো ডিফেন্সের কোশ্চেন এখান থেকে আসতেই পারে, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটা পড়তে লাগবে। মোবাইল অ্যাপ, ইন্টারন্যাশনাল সামিট, এইগুলো এখন পড়তে হবে না, এইগুলো রেলওয়ের জন্য পড়বে। ঠিক আছে, তো তারপরে আর কী কী রয়েছে দেখে নিই। এই সামিটসগুলো রয়েছে, মেজর রিপোর্টস, এখানে দিয়েছি রিপোর্টস অ্যান্ড র্যাঙ্কটা ইম্পর্টেন্ট, আর ইউনিয়ন বাজেটটা ইম্পর্টেন্ট। সায়েন্স, টেকনোলজি, ডিফেন্স, স্পেস, এইগুলো WBPর জন্য এখন পড়বে না, এগুলো রেলের জন্য পড়বে। ঠিক আছে, যেগুলো হট টপিক সেগুলো পড়তেই হবে, যেমন ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, ভারতরত্ন, পদ্ম অ্যাওয়ার্ড, স্পোর্টস ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস আর স্পোর্টস প্যানোরামা, পুরো ডিটেলে সবটা রয়েছে। ঠিক আছে, তো আমি বলে দিই পিডিএফটা কোথায় পাবে, তারপরে আমি বলছি দেখো এগুলো কী কী রয়েছে, এখানে পুরো বাংলায় দেওয়া রয়েছে। তো আমি এটা কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটা আমি তোমাদের সবার জন্য ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ঢুকে টেলিগ্রামে জয়েন করে ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে নিয়ে এটাকে প্রিন্ট আউট বের করে নাও। টোটাল 68 মতন পেজ রয়েছে, সেই 68 পেজটা বোথ সাইড করলে হয়তো 34 বা 30 টাকাতে হয়ে যাবে। তো সেটা প্রিন্ট আউট বের করে নিয়ে ভালো করে পড়তে থাকো। যেমন হু, হোয়াট, হোয়ারের যেটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, কনস্টিটিউশনাল হেড, ভারতের রাষ্ট্রপতি কে, দ্রৌপদী মুর্মু, সেটা কততম, 15তম। ঠিক আছে, এবার তোমাদের জানতে হবে 14তম প্রেসিডেন্ট কে ছিল, 14তম ছিল রামনাথ কোবিন্দ। ভারতের উপরাষ্ট্রপতি কে রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী কে রয়েছে, 15তম হচ্ছে নরেন্দ্র মোদী। তাহলে 14তম কী ছিল, 14তম প্রাইম মিনিস্টার কে ছিল, এটা কমেন্ট সেকশনে তোমরা জানাও, তোমাদের জন্য রেখে দিলাম। ঠিক আছে, কমেন্টের জন্য, তাহলে বুঝতে পারবো যে ভিডিওটা দেখেছো কি দেখোনি। এরপর জুডিশিয়াল হেডের মধ্যে পড়বে প্রধান বিচারপতি কে, এটার প্রথম পাতাটা পড়বে। আমি শুধু বলে দিচ্ছি যে WBPSI আর কনস্টেবল যেহেতু খুব সামনেই পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য কোনগুলো পড়বে এখন দেখো, যেগুলো ছাড়া, মানে এটা মেনলি রেলওয়ে WBCS-এর জন্য বানিয়েছি ডিটেলে, সুতরাং পুলিশটাও কভার হয়ে যাবে। তো এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি সেইগুলো পড়ো। প্রথম দুটো পাতা পড়বে, প্রথম দুটো পাতা পড়ার পরে এখানে বেছে বেছে পড়বে, সব পড়বে না।
ঠিক আছে। প্যারামিলিটারি ফোর্সের বেছে বেছে কয়েকটা পড়বে, যেমন এসএসবি পড়বে, এসএসবি চেয়ারম্যানকে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এনএসজি কয়েকটা পড়ে রাখবে। আর এদিকে রেলওয়ে আরপিএফ এটা রেলের জন্য ইম্পর্টেন্ট। চেয়ারপারসন, নীতি আয়োগের চেয়ারপারসনটা পুরোটা পড়বে, ন্যাশনাল কমিশনসটা পড়বে। আর এই বোর্ড, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে রয়েছে, সেবির চেয়ারম্যানকে, এগুলো কয়েকটা পড়ে রাখবে। এরপরে পড়বে হচ্ছে, এইগুলো পড়তে হবে না এখন, এগুলো রেলের জন্য পড়বে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে মিডিয়া পড়তে লাগবে না, ভিভিআই এইটা ইম্পর্টেন্ট, হেড অফ সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশন, এটা পড়বে। যে ইসরো চেয়ারম্যান কে রয়েছে, কততম, অ্যাটমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কে, ভাবার চেয়ারম্যান কে, অ্যাটমিক রিসার্চ সেন্টার ভাবা, ঠিক আছে। ডিআরডিওর চেয়ারম্যান কে, এইগুলো পড়ে নেবে, এগুলো কয়েকটা রয়েছে। তারপরে পড়বে হচ্ছে হেড অফ স্পোর্টস অর্গানাইজেশনের, আইসিসি পড়বে, যে আইসিসির প্রেসিডেন্টকে, আইসিসির সিওকে, ঠিক আছে। আর মহিলাকে একজন নতুন রয়েছে, তিনি কে, ইন্দিরা নুই, ভালো করে পড়তে হবে। আর বাকি পড়ার দরকার নেই, বেছে বেছে পড়বে, যেমন বিসিসিআইটা পড়তে হবে, বিসিসিআই। তারপরে হচ্ছে পড়বে কি, এগুলো পড়ার দরকার নেই এখন, ঠিক আছে। আরবিআইটা অবশ্যই পড়বে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে রয়েছে, ডেপুটি চেয়ারম্যান কে রয়েছে, সিএফও অর্থাৎ চিফ ফিনান্সিয়াল অফিসার কে আছে, পড়ে নেবে। হেড অফ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, শুধু স্টেট ব্যাঙ্কটা পড়লেই হবে এখন আপাতত। আর এখানে একটা নোট দিয়ে দিচ্ছে, দেখো 30শে আগস্ট 2019 সালের তারিখে 10টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক 4টি বড় পাবলিক সেক্টর ব্যাংকের সঙ্গে একীভূত হয়। ব্যাংকের পাবলিক সেক্টর টোটাল সংখ্যা হয়ে গেছে 12টা, এবং সেই 4টে ব্যাংক কী কী সেখানে এখানে দিয়ে দিয়েছি। এই অ্যাক্সিস ব্যাংক, এগুলো এখন পড়তে হবে না, এগুলো রেলের সময়তে পড়বে। এখানে পড়বে ডিফেন্স ইকুইপমেন্ট, যেমন S-400, যেহেতু এখন অপারেশন সিন্দুর হলো, অপারেশন সিন্দুর রিলেটেড প্রশ্ন আসবে, অপারেশন সিন্দুরটা একটু দেখে যাবে ভালো করে। এবং S-400 কোন দেশ থেকে বানানো হয়েছে, রাশিয়া থেকে, হেলিনা, চিনক, আইএনএস, এগুলো একটু পড়ে নেবে ভালো করে, ঠিক আছে। আমি কী কী পড়তে হবে, আমি এখানে পড়াতে আসিনি, কী কী পড়তে হবে এই কম সময়ের মধ্যে সেটা বলে দিচ্ছি, এবং সোর্স বলে দিচ্ছি, যেই সোর্স 100% হেল্পফুল হবে তোমাদের, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে এইগুলো এখন পড়ার দরকার নেই, এটা পরীক্ষা দিয়ে এসে রেলের জন্য যখন পড়বে তখন এই পিডিএফটা পড়বে, প্রিন্ট আউট বের করে নিয়ে, ঠিক আছে। এখানে আরেকটা যেন ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ফেমাস ইন্টারন্যাশনাল মেন আর ওমেন, এই দুটোই পড়ে নেবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ন্যাশনাল ওমেন মানে আমাদের ভারতবর্ষের হচ্ছে ভারতের নৌবাহিনীর প্রথম মহিলা পাইলটকে, আস্থা পুনিয়া, ঠিক আছে। নৌবাহিনী বলেছে মানে কিন্তু নেভি, এয়ারফোর্স বলেনি, এয়ারফোর্স বললে ওর উত্তর আলাদা হতো, ঠিক আছে। এটা পড়ে নেবে, ইন্টারন্যাশনাল ওমেনটা পড়বে। এরপরে পড়বে হচ্ছে কি 76 রিপাবলিক ডে সেলিব্রেশন, এটা পড়তে হবে। 76 এটা খুব ইম্পর্টেন্ট। এবারে এই 2025-এর যে রিপাবলিক ডে হলো সেখানে প্রধান অতিথি কে ছিল, প্রাবো সুবিয়ান্ত, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন তিনি, ঠিক আছে। এবং কে ট্যাবলেটে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এটা খুব ভালো করে পড়বে। তারপর হচ্ছে মেজর মিশন, ইসরোর যে মিশন, সেই মিশনগুলো অবশ্যই পড়বে খুব ভালোভাবে। আর আপকামিং মিশন কী কী রয়েছে ইসরোর, সেইগুলো পড়তে হবে, ঠিক আছে। তো এই হট টপিকগুলো আমি একবার বলে দিচ্ছি, কী কী পড়ে নেবে, এগুলো সব দেখে নেবে তোমরা। আরেকটা অবশ্যই এখানে একটা পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে এই যে বিভিন্ন আমাদের সাইক্লোনগুলো হয়, সেই সাইক্লোনগুলোর নামকরণ কোন দেশ করে, ঠিক আছে, কোন দেশ করেছে, সেই আমি এখানে 4টা দিয়ে দিয়েছি, এখানে কিছু দূর এগুলোই দেখতে পাবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রজেক্ট চিতা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। সেটা হচ্ছে প্রজেক্ট চিতা প্রকল্পের আওতায় কবে আফ্রিকান চিতা ভারতে আনা হয়েছিল এবং কোথায় আনা হয়েছিল। 17 সেপ্টেম্বর 2022 তারিখে 8টি আফ্রিকান চিঠি, 5টি মাদি আর 3টি পুরুষ, নামিবিয়া থেকে মধ্যপ্রদেশের কুনহো ন্যাশনাল পার্কে আনা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে নামিবিয়া থেকে যে আমাদের 8টা আফ্রিকান চিতা এনেছিল, সেটা কোথায় এনেছিল, মধ্যপ্রদেশের কুনো বা কানহো ন্যাশনাল পার্কে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে টাইগার রিজার্ভ সেন্সাস এর রিপোর্টটাও বলে দিয়েছি, টাইগার ডে কবে পালন করা হয়, 29শে জুলাই 2023 তারিখে এটি প্রকাশ করা হয়। এই সমস্ত ডিটেলস এখানে রয়েছে, পড়ে নেবে, ঠিক আছে। এই যে সাইক্লোন, এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট, যে 2023-24 সাইক্লোন কী কী রয়েছে, যেমন রেমাল ঘূর্ণিঝড় কোন অঞ্চলকে প্রভাবিত করেছিল এবং কোন দেশ নামকরণ করেছিল, এটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হবে। আর নামকরণ করেছিল ওমান, ঠিক আছে। ওমান হচ্ছে এই রামেলের নামকরণ করেছিল। এরকমভাবে বাকি ঘূর্ণিঝড়গুলো রয়েছে, একটু দেখে নেবে, কারণ এই যে রেমেলটা বলছি, এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপে এই প্রশ্নটা দিয়েছিল, ঠিক আছে। তো এরকমভাবে আরও দিতে পারে, সেগুলো তোমরা পড়ে নেবে। আর দেখো এই কনস্টেবলের পরীক্ষার জন্য, এসআইয়ের জন্য যেগুলো পড়ে যাবে সেটা আমি বলে দিচ্ছি। হোয়াট হোয়ার, মোদি ক্যাবিনেট, রাজ্যর, এইগুলো হচ্ছে এই অবধি পড়ে নেবে। আর ফার্স্ট ইন ইন্ডিয়া এটা পড়বে, ঠিক আছে। হট টপিকস এইগুলো অবশ্যই পড়বে।
তারপর হচ্ছে বাজেটটা, স্টেট বাজেটটা পারলে পড়ার চেষ্টা করবে, ইউনিয়ন বাজেটটাও দেখবে এখানে যা রয়েছে একটু রিভিশন করলে হয়ে যাবে। রিপোর্টস র্যাঙ্কটা অবশ্যই পড়বে, অর্থাৎ এই দুটো চ্যাপ্টার পড়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে যেটা তোমাদের পড়তে হবে অবশ্যই, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস থেকে শুরু করে স্পোর্টস প্যানোরামা। এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষাতে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসেই একদম 100%। সুতরাং এইগুলো এখান থেকে দেখে যাও। আর মেনলি বিশ্বাস করার কারণটা হচ্ছে কি, দেখো 2024 অক্টোবর থেকে এই 25 সেপ্টেম্বর পর্যন্ত পুরো 11 মাসের, অর্থাৎ 12 মাসেই বলতে পারো, সব যা যা ঘটেছে সবগুলো এর মধ্যে ঢুকে দেওয়া রয়েছে, মানে এখান থেকে কমন পাবেই যদি পড়ো, ঠিক আছে। তো এটা প্রিন্ট আউট বের করে নেবে। প্রিন্ট আউট আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, এটা বিকেলের মধ্যে আপলোড করে দেবো। তো সেখান থেকে তোমরা প্রিন্ট আউট বের করে নিয়ে পড়তে থাকো দাগ দিয়ে দিয়ে, ঠিক আছে। তো সবার পরীক্ষা ভালো হোক, খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসো এবং কমন পাও এবং ভালো আনসার করে আসো, 100-র মধ্যে 200-র মধ্যে, ঠিক আছে। নিজের বেস্টটা দিয়ে আসো। তো এই পর্যন্ত থাক, আবার পরবর্তী ভিডিও দেখা হবে।